আসসালামু আলাইকুম মাই লাভলি অডিয়েন্স। তো বলেন কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। আসেন আপনাদের সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। আপনাদের ফ্রিতে ট্রিট দেওয়ার ইচ্ছে হলো, তাই চলে গেলাম ঘুরতে। আসলে আমার ঘুরতে যাওয়ার উদ্দেশ্য ছিল কিছু ফটোশ্যুট করা। গাইস, আপনাদের কোথায় নিয়ে যাচ্ছি ঘুরতে এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে, তা নাহলে বুঝিনি আমি কোথায় যাচ্ছি ঘুরতে। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা ভালো আসবে না, তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা রাখি। গাইস, এই ইট পাথরে ঘেরা যানজটপূর্ণ একটা ব্যস্ত শহরে আপনি যত দূরে যাবেন, যত দূর ঘোরাঘুরি করবেন, প্রাকৃতিক একটা পরিবেশ, এই যে সবুজ পরিবেশ আপনার মনটা কেড়ে নেবে। আমাদের শহরটা একদম সবুজ একটা নগরী। অনেক ভালো লাগে আমাদের এই শহরটা। সবার কাছে এটা অনেক ভালো। নিজস্ব গ্রাম, নিজস্ব শহর অনেক ভালো লাগে। তো আমাদের রাজশাহী আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখেন আকাশটা কত অনেক বিকেল হয়ে গেছিল, তারপরেও আকাশটা ভালোই লাগছিল দেখে। আমরা এই যে চলে আসছি লক্ষ্মীপুর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছি। তো আমার তো হিজাবটা বারবার শুধু এলোমেলো হয়ে যাচ্ছিল, বারবার শুধু ঠিক করছিলাম হাত দিয়ে। যাওয়ার সময় রাস্তাটা ফাঁকা ছিল, তো ভিডিও করতে আমার একটু সুবিধাই হয়েছে। আসলে এই সাইড একটু ব্লক করা ছিল বাজার থেকে, তো গাড়ি ঘোড়া আসতে দেয়নি, তেমন এই জন্য একটু ঘুরে অন্য সাইড দিয়ে আসতে হয়েছে। এই জন্য রাস্তাটা ফাঁকা পেয়েছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, তাই না? বেশি গাড়ি নাই, যানজট নাই, কিন্তু সবুজ প্রকৃতি আপনার নজরে পড়ে। সবুজ প্রকৃতি, নীল আকাশ, যানজট মুক্ত, দূষণ মুক্ত পরিবেশ, আর কি লাগেন বলে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে, শহীদ কামরুজ্জামান উদ্যান ও চিড়িয়াখানা। তো সামনের সাইডটা আপনাদেরকে এই যে দেখেন সামনের ভিউটা, বাইরে অনেক সুন্দর, তাই না? তো আমরা এখন টিকিট নেব, টিকিট নিয়ে ভেতরে যাব। এই যে চলে আসছি, আমাকে কেমন লাগছে জানাবেন। তাড়াহুড়া ভালো করে হিজাবটা মারতে পারি নাই। এই যে দেখে গেটের সামনের ভিউটা। আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম এদিকে ফোনটা নাও, ক্যামেরাটা একটু এদিকে নাও, তো এত তাড়াহুড়া করছিল, ভিডিওটা ভালো হবে না জানি। তো চলেন গাইস, পার্কের ভিতরটা ঘুরে দেখা যাক। এই যে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক গাছপালা, সবুজ। দেখেন পরিবেশটা কত সুন্দর। তো ছুটির দিন ছিল না, তো একদম ফাঁকাই ছিল। আমরা এবার ভেতরের দিকে যাচ্ছিলাম, আর এই যে এটা দেখেন কত সুন্দর জায়গাগুলো। আসলে এবার চিড়িয়াখানায় যে আমি ওইরকম কোনো কিছু দেখতেই পাই না। আসলে কোনো আগে তো থাকতো অনেক পাখি, বানর, গাধা টাধা এগুলো থাকতো, অনেক রকমের পাখি থাকতো, দেখা যাচ্ছে বাঘের বাচ্চাগুলো রাখতো। এই হরিণ ছাড়া কিছুই দেখলাম না। মিষ্টি বিকালের এমন সুন্দর একটা পরিবেশ আমার তো অনেক অনেক ভালো। দেখেন কত সুন্দর আকাশ, গাছপালাগুলো কত ভালো লাগছে, মৃদু হচ্ছে। আর দেখেন তো হরিণগুলো কত কিউট, তাই না? আসলে হরিণ ছাড়া অন্য কিছু ছিল না, তাই আর আমি ওইদিকে যাই নাই, ভিডিও বানাই। বাইরে থেকে শুধু হরিণগুলোকেই দেখছি। কোন দিকে আর ক্যামেরা দিয়ে ভিডিও বানাবো বলেন? যেদিকে যাই শিখছি জোড়ায় জোড়ায় বসে আছে। আই এম তো পুরা অবাক, না লজ্জা পেয়ে গেছি।
মানে ভিডিও করলেন। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে হরিণগুলোকে দেখছিলাম, তারপরে যে গাছগুলো দেখে অনেক একটু ঢং করে ভিডিও করলাম। দেখেনি পুকুর কিন্তু অনেক সুন্দর, আর এখানে অনেক বড় বড় মাছ আছে। তারপরে এই যে একটু আমি ক্যামেরার সামনে যেয়ে ঢং করছিলাম। একদম ফাঁকা পার্কটা, তো এগুলো জায়গায় পা ফেলার জায়গা থাকে না। আমার ভালোই এনজয় করছিলাম আমি, একটা জায়গা ভিডিও করতে ভালো লাগছিল। তো ওই সাইডগুলোতে ভিডিও করি নাই, ওইগুলোতে লোক ছিল। আর আমি এখানে পুরো পার্ক ঘুরি নাই, আমার হাতে সময় ছিল না। আমি যেহেতু ফটোশ্যুট করতে গিয়েছিলাম, তো ছবি উঠাইতে উঠাইতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। এর মাঝখানে যতটুকু ভিডিও, এই যে দেখেন চারটা কত সুন্দর। আর ওই গোলাপ ফুলটা দেখেন, আঁকা অনেক সুন্দর জায়গা, তাই না? পরে অনেক নিরিবিলি। তো এখানে দাঁড়িয়ে অনেক ছবি। আর এই যে এখানে পাখি থাকে, সব পাখি কবুতর, কিন্তু আমার হয়তোবা ভালো ছিল না, আমি কোনো পাখির সাক্ষাৎ পাই নাই। তো এখানে দেরি না করে চলে আসছি এই সাইডে। তো দেখেন একদম একটু সন্ধ্যা হয়ে যাচ্ছিল। গাইস, অনেক তো ঘোরাঘুরি করলেন, চলেন এবার রাস্তা মাপি। আমার এই তো ছক্কাটা দেখে তো অনেক লুডো খেলতে ইচ্ছা করছিল। গাইস, খেলবেন নাকি লুডো? না, চলেন চলে যাই, সন্ধ্যা হয়ে গেছে, এবার যাওয়া যাক। তো আমরা এই তো গেলাম, চোখে পড়লো এই যে পঙ্খিরাজটা। পঙ্খিরাজে উঠতে না পারলেও তো গাছের কাছে যে একটু ফটো টটো ভিডিও নেওয়াই যায়, বলেন। আর ফুলগুলো দেখেন অনেক। আমি এইখানে এসে এটার কাছে, পঙ্খিরাজটার কাছে আমি ফটো উঠাইলাম, দেন ভিডিও নিলাম। এটা আমার লাগলো জানাবেন, আমার তো অনেক ভালো লেগেছে। এই যে সন্ধ্যা হয়ে গেছে, পুকুরটার এখানে তাও আলোগুলো অনেক ভালো লাগছিল, এই জন্য আমি এটা একটু ভিডিও করলাম। দেখেন সন্ধ্যার পরিবেশটা কত সুন্দর, তাই না? অনেক কষ্ট দিয়েছি, অনেক হাঁটাইছি আপনাদের, চলেন আর হাঁটাবো না, এখন বেরোবো, আপনারা আসেন। সন্ধ্যার পরিবেশটা দেখেন কত মিষ্টি দেখতে, তাই না? আকাশটাও দেখা যায়, আর এই যে লাইটগুলো অনেক ভালো লাগছে। ট্রেনে যে গেটের বাইরে দোকানগুলো একটু দেখলাম, অনেক দোকান এগুলাতে। আর এই যে চিড়িয়াখানার নামটাই একদম নেই। এবার সন্ধ্যায় বাইরের পরিবেশটা দেখেন কত সুন্দর দেখতে। আমাদের রাজশাহীতে রাস্তাগুলো, শহরের রাস্তাগুলো যে কত সুন্দর হয় রাত্রে, অনেক ভালো লাগে। আর ঘুরতে আসছি, না খেলে হয়? আর আপনাদেরকে তো খাওয়াইতেই ঘুরাবো নাকি? আসেন আসেন, লজ্জা পেলে হয় গায়েস, আসেন বসি। এই যে চলে আসছে ফুচকা, অনেক লোভনীয়, তাই না? আরে লজ্জা নাই, খেয়ে নেন খেয়ে নেন। তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। ফুচকাগুলো অনেক ভালো ছিল খেতে। দেন আমরা বের হয়ে এখান থেকে এখন চলে যাচ্ছি। আর এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর, আমার তো অনেক ভালো লাগছিল। আপনাদের কেমন লাগছে? আর এত সময় ধরে আমার পাশে থাকার জন্য, আমার ফুল ভিডিওটা দেখার জন্য, আমার সাথে পা ব্যথা ঘোরার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর শুধু আর ফুচকা খেলেই হবে? আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে গাইস। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি উন্নত মানের ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি।